আজকে তোমরাই বলো এই গাছগুলো কি গাছ। তো তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, নামও বলেছি, কিন্তু আজকে তোমরা বলবে গাছের নামটা। তো এই গাছটা মানে যেটা হলুদ হয়ে আছে এই গাছের কথাই বলছি। এই গাছটা যে এইভাবে হলুদ হয়ে যায় সেটা সত্যিকারে প্রথম কথা তো এই গাছ আমি কখনো দেখিনি, জানতামও না এই গাছ হয় বলে, সেটার কোনো আইডিয়াই ছিল না। তারপরে প্রথম থেকে তোমাদের সাথেও শেয়ার করছি, আমি নিজেও দেখছি। দেখো ওইদিকে গ্রিন হয়ে আছে আর এইদিকে হলুদ হয়ে আছে। তো ওইদিকে এখনও হলুদ হবে, আর আমি এটা জিজ্ঞাসাও করেছিলাম, আমি জানলাম যে এটা হলুদ হবে, মানে গ্রিন থেকে হলুদ হবে, তারপরে কিন্তু ফলটা পাকবে। তো যাই হোক, প্রথমে যখন গ্রিন ছিল, একদম যখন ছোটো ছিল তখন শেয়ার করেছিলাম, তারপরে ফল হলো সেটা শেয়ার করলাম, এখন হলুদ হয়ে গেছে, তো এটাও তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো এটা হচ্ছে সয়াবিন গাছ। তো সয়াবিন গাছের যেহেতু আমি প্রথমবার দেখি, তাই তোমাদের সাথেও আমি ভাবি যে একটু করে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। আমি আজকে আলুর পরোটা বানাচ্ছি। আলুর পরোটা অনেকভাবে হয়, কিন্তু আমি যেহেতু হাতে টাইম একদমই থাকে না, অনেক কম সময় থাকে, তাই যত কম সহজে হয়ে যায় সেই রকম আমি বানাচ্ছি। আলু মানে ভালো করে মাখিয়ে নিয়েছি, যেমন মাখানো হয়, অবশ্যই তার সাথে আমি একটু কাঁচা জিরেটাও দিয়েছি। তো তারপরে এরকমভাবে ভালো করে চেপে চেপে ভেজে নিতে হবে। আলুর পরোটা কিন্তু চেপে চেপেই ভাজতে হয়, নাহলে একটু মানে কাঁচা কাঁচা মতো লাগে। তো এটাই হচ্ছে মেন কথা। আর আলুর পুর আমি আজকে শুধু এমনি আলুটাকে চটকে দিচ্ছি, মাখিয়ে নিচ্ছি, নাহলে এটাকে কিন্তু কড়াইতে দিয়ে সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে ভেজে তারপরে পুর হিসাবেও ব্যবহার করা যায়। তো ওই যে বললাম আমার হাতে অনেক সময় কম, সেই জন্য আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো সকালবেলা ওয়েদারটা ভালোই ছিল, তো ওয়েদার মানে মোটামুটি ঠিকঠাক ছিল, রোদও বেরিয়েছিল, সব ঠিকঠাক। কিন্তু তারপরে যে স্কুল তো আমি চলে গেলাম, ওয়েদার ঠিকঠাক, আমি রান্নাবান্নাও করলাম, টিফিন নিলাম, সব কিছু করলাম, তারপরে আমি বেরিয়ে গেলাম। কিন্তু তারপরে যে কি ভয়ঙ্কর বৃষ্টি, বাবা মানে কি বলবো, আমি তো আটকেই গেছি, তোমাদের সাথে পুরোটা শেয়ারও করতে পারছি না, কারণ মোবাইল ভিজে গেলে, মোবাইল যদি খারাপ হয়ে যায় জলে, তাহলে মুশকিল। আমাদের আবার মোবাইলই একমাত্র সম্বল। हम लोग किस लिए आए हम लोग किस लिए आए हम लोग मैम अभी यहाँ पे रिवील करते थे, तो बाद में जाएगा। हम लोग प्लान कर रहे हैं कि मैम का बर्थडे सेलिब्रेशन कर रहे हैं, तो उसके लिए हम लोग केक परचेज करना है, उसकी चॉइस लेकर रहे हैं। हाँ एकदम। और बाहर बहुत तेज बारिश हो रही है, पता नहीं मौसम तो इतना अच्छा हो रहा है, मौसम तो इतना अच्छा हो रहा है कि बस मन कर रहा है। और यहाँ पे बहुत सारे केक भी है, ये है, बहुत सारे केक है। তো আমরা এখানে এসেছিলাম কেক চয়েস করতে। অ্যাকচুয়ালি ম্যামের বার্থডে আছে, তো আমরা সারপ্রাইজ দিতে চাইছিলাম, তাই আমরা এখানে এসে আগের থেকে কেক চয়েস করে গেলাম, বলে গেলাম সমস্ত কিছু, যাতে পরের দিন আমরা টাইম মতন পেয়ে যাই। আমাদের অনেক সকালবেলায় আমরা নেব বলেছিলাম, তখন অলরেডি দোকান বন্ধ থাকে, তাও আমরা নাম্বার নিয়ে সব কিছু সেইভাবে কন্ট্যাক্ট করলাম, যাতে আমরা সকালবেলায় কিন্তু 9টার মধ্যে আমরা পেয়ে যাই। কারণ 9টার পরে বাচ্চারা এসে যায়, তখন বাচ্চাদের সামনে সেলিব্রেট করা যায় না, আর তা না হলে সেই ছুটির পরে। তো ছুটির পরেও অন্য কিছু প্ল্যানিং আছে, যার জন্য আমরা চাইছিলাম সকালবেলায় যাতে পেয়ে যায়। তো এখানে দেখো একদম মানে বাষ্প বলে না, ওই ভেপার হয়ে গেছে, তো সেই জন্য একটু মুছে দিতেও মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে, আগে ক্লিয়ারিটিটা ছিল না। তো যাই হোক, এবারে পুরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। অনেক রকম কেক আছে, অনেক সুন্দর সুন্দর কেক, দামটাও কিন্তু অনেকটা কম দেখলাম, রিজনেবল প্রাইস। আমি এই দিকটাতে কোনো দিন আসিনি, প্রথমবার এলাম। তো তারপরে বেরোতে যাবো, আমার স্কুটিটা দাঁড়িয়ে আছে, তো বেরোতে যাব, এমন সময় দেখলাম বৃষ্টি এলো তো এলো, এত বৃষ্টি, মানে একে তো এই রাস্তাটা আমার কাছে একদম অজানা, প্রথমবার এসছি। তারপরে এত জল জমে গেছে, মানে বলার মতো নয়। পরের দিকে আমি আর শেয়ার করতেই পারছি না, কারণ মানে কোথায় গাড্ডা আছে, কোথায় কি, আমি তো নিজে অনেক ভয়ে ভয়ে করে গাড়ি চালাচ্ছিলাম। তো পরের দিকে এত বৃষ্টি হয়েছে যে এত জল জমে গেছে, আমি বলতে পারবো না, কারণ আমার মনে হচ্ছে ওটা মনে হয় নিচু জায়গা হবে, নাহলে বৃষ্টি অবশ্যই প্রচুর হয়েছে, কিন্তু জল এত কেন জমে গেছে কি জানি, অত্যধিক জল জমে গেছে, মানে সে দেখার মতন। আমি আর শেয়ারও করিনি, ওই যে বললাম আমাদের কাছে ফোনই একমাত্র সম্বল। তো যাই হোক, বৃষ্টিটা প্রচুর হচ্ছে বলে দাঁড়িয়ে গেলাম। তো যাই হোক, আমি এবার বাড়ি চলে এলাম, কারণ এত বৃষ্টির পরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, এই রেনকোট পরে চলে এলাম। আর সবথেকে বড়ো কথা, এই রেনকোটে কিন্তু
মানে ব্যাগ ট্যাগ নিলে না ঠিকভাবে আটকানো যায় না, বসে ভিজেই যায়। তো এই হচ্ছে কথা। তো সে ভিজেই গেছি পুরো একদম, শুধু মাথাটাই যা ভিজেনি, আর বাদবাকি পুরো ভিজে গেছি। মানে কি বলবো আমি, জানি না তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারবো না, তাও একটুখানি শেয়ার করছি যে আমি কতটা ভিজেছি। আশা করছি বোঝা যাচ্ছে। আমি তোমাদেরকে একটু পায়ের কাছে দেখাচ্ছি। পায়ের কাছে মানে পুরো জল নিংড়ে দিলে জল পড়বে, এইভাবে ভিজেছি। শাড়িতে তুলে দিয়েছি, কিন্তু শাড়ি তো আর বেশি তোলা যায় না। তো এইরকমভাবে পুরো একদম কোমর থেকে এইভাবেই ভিজেছি, কোমরের একদম উপর থেকে। মানে আমার ব্যাগটাও পর্যন্ত ভিজে গেছে আমার। মানে আমি পুরোটাই ভিজতে এসেছি। যদিও বা বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে, ভিজতেও ভালো লাগে, কিন্তু ভেজার পরে যে শরীর খারাপটা হয় সেটা সামলানো একটু মুশকিল হয়ে যায়। তো যাই হোক, ইচ্ছে করে তার ভিজিনি। অনেকক্ষণ দাঁড়িয়ে লাস্টে একটু বৃষ্টিটা একটুখানি কমতে বেরিয়ে এসেছি, কিন্তু তাহলেও রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যাচ্ছে, প্রচুর জল উড়িয়ে যাচ্ছে। তো এইরকম সব অবস্থা, কিছু করার থাকে না। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ব্লগ? যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। টাটা সবাই।